সহযোদ্ধা বন্ধুগণ, সহপাঠীরা, আপনারা জানেন আজ 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তারিখ। আপনারা ইতিমধ্যে হয়তো খবর পেয়েছেন একাধিক জায়গায় একাধিক কেন্দ্রে বেশ কিছু অনিয়ম ও কারচুপির অভিযোগ এসেছে। আমরা জানতে পেরেছি অমর 21 হলে যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিছু কারচুপির ঘটনা ঘটেছে। সব থেকে স্পষ্ট কারচুপির ঘটনাটি ঘটেছে রোকেয়া হল, যেখানে ভোট দিচ্ছিল, তথা টিএসসি কেন্দ্রে আমরা জানতে পেরেছি একাধিক ব্যালটে আগে থেকেই ভিপি পদে সাদিক কায়েমের এবং জেনারেল সেক্রেটারি পদে যে এস.এম. ফরহাদ, তাদের নাম পূর্ব থেকেই মানে ওখানে তাদের যে নাম সেটি টিক মার্ক রেখে দেওয়া হয়েছিল। এবং তার বাদেও আমরা দেখতে পেয়েছি শহীদুল্লাহ হলে ছাত্র শিবিরের যে প্যানেলের লিস্ট, সেই প্যানেলের লিস্ট যেই বুথ, সেই বুথে আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। এরকম কারচুপির খবরগুলি যখন আসছে তখন কিছু কথা আপনাদের সামনে স্পষ্ট করে বলা দরকার। এই কারচুপির মধ্য দিয়ে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলকে ম্যানিপুলেট করা সম্ভব না যদি আপনারা যথেষ্ট মাত্রায় ভোট দেন। আজ দুপুর 12টা 12:30 পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম আমাদের যেটা আহ্বান আপনাদের প্রতি দীর্ঘ সময় ধরে ছিল, যে আবাসিক শিক্ষার্থীরা তো বটেই, অনাবাসিক শিক্ষার্থীরাও বৃহদাংশে যদি ভোট দিতে আসেন তাহলে নির্বাচনে প্রতিক্রিয়াশীল শক্তি টিকে থাকতে পারবে না। এবং আমরা 12টা 1টা পর্যন্ত দেখতে পেয়েছি যে ব্যাপক পরিমাণে অনাবাসিক শিক্ষার্থীরা কিন্তু ভোট দিতে আসছিল। এই অনাবাসিক শিক্ষার্থীদের যে ভোট দেওয়ার ধারা, এই ভোট দেওয়ার ধারা অব্যাহত রাখতে হবে। আপনারা কেউ কারচুপির খবর শুনে প্লিজ নিরুৎসাহিত হয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না, বরং এখনো 2 ঘন্টা সময় রয়েছে। আপনাদের বন্ধুদেরকে বলুন নিজেরা সংঘবদ্ধ হন, দ্রুততম সময়ে কেন্দ্রে চলে আসুন এবং ভোট দিন। একমাত্র ভোট দেওয়ার মধ্য দিয়েই সংঘবদ্ধভাবে এই প্রতিক্রিয়াশীল শক্তিকে হারানো সম্ভব। কাজেই প্লিজ 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 আগামী 1.5 থেকে 2 বছর রিগ্রেট করতে না চাইলে আজই এখনই ভোট দিতে উপস্থিত।